হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মহলা আর কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি, এই 7টার দিকে বাড়িতে আসলাম। কালকে ভেবেছিলাম রাত জাগবো না, কালকে সেরকম একটা ভিডিও করিনি, কিন্তু শর্ট ভিডিও করেছি, সেটা দেখেছো। তার মধ্যে তো একটা কেস ঘটে গেল এরকম, যাই হোক সেটা তোমরা ভিডিওতে দেখেছোই। আর ওটা নিয়ে বেশি আলোচনা আমি করতেও চাই না, মানে দিনটা ভীষণই বাজে গেছে। তো যাই হোক, ফুল অনেকগুলো কালকে রাত্রিবেলা, ভোরবেলার দিকে, কালকে রাতে কি আজকে ভোরবেলার দিকে ফুল তুলেছি। অনেক বছর বাদে এরকম শিউলি ফুল টুল তুলে নিয়ে এসেছি বাড়িতে। আর আমরা সে যেহেতু হসপিটালে গেছিলাম, তো এর জন্য বাড়িতে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো, নাহলে আরও সকালে হয়তো চলে আসতাম, 7টা সাড়ে 7টার জন্য বেজে গেল। তো এখন তো যে ও এসেই ঘুমিয়ে পড়েছে, আর আমি এসে ঘর দূর পুছে টুছে সমস্ত কাজ করলাম, জামা কাপড় কাচা ধোয়া করলাম। তো আমি আর ঘুম আর আসছে না, আমার ঘুমাতেও গেছিলাম, কিন্তু দেখছি গা হাত পা ব্যথা করছে, তো আমি উঠে পড়েছি, আর ঘুমাবো না, থাক, এখন 9:15 বাজতে চলছে। তো মা এসছে, তো মাকে বললাম মা যখন চলে এসছে তো পুজো দিয়ে নাও। তো মা ওখানে এখন পুজো দিচ্ছে, আর অনেক অনেক ফুল তুলেছি। আর আমি ওই শিউলি ফুল তুলছিলাম বলে শুভ আর টোটন মিলে আমার সাথে সাথে সেই অনেক জায়গায় গিয়ে আমার সাথে সে অনেক ফুল তুলে এনে দিয়েছে। তো চলো তোমাদের দেখাই। তো এই দেখো, 2 প্লাস্টিক ভরে ফুল তুলেছি। এই জবা ফুলগুলো কিন্তু করিয়ে এনেছিলাম মা, ফুটে গেল না এই কিছুক্ষণের মধ্যে, কম ফুটেছিল। হ্যাঁ না, সব তাও কড়ি টাইপেরই ছিল, হ্যাঁ। তো প্লাস্টিকের মধ্যেই ফুটে গেছে, দেখো। শিউলি ফুল গন্ধও দিচ্ছে। এগুলো পঞ্চজবা পুজোতে পাওয়া যায়। এটা একটা পদ্ম ফুল পেয়েছি, হ্যাঁ, এটা টোটনের ঘরেই ছিল, টোটনের ঘর থেকে নিয়েছি। আরে 2-1টা ভুল করে বাসি ফুল ওরা তুলে ফেলেছে, শুভ বলছিল বাসি ফুল তুলছিস, ও বাসি ফুল তুলে দিয়েছে একটা ছেলে। এইগুলো তো এগুলো না, এইগুলো একটাও কিন্তু এরকম ফোটা ছিল না। হ্যাঁ, বেলা হয়ে যাবে তাহলে তো হ্যাঁ, এসে বেলা গেলে 4টার সময় তুলেছি, এগুলো সব ফুল 4টার সময় তোলা হয়েছে। বেলা গেলে খোলে তো ভালো লাগছে, এটা পুরো আরো শিউলি ফুল ছিল। ওই আমার তোলা দেখে ওই দুব্বো নিয়ে আসতে হয়, বুধবার ছিল। একজন দেখেছে, তো ওকেও একটু চাইলো, তো একটু শিউলি ফুল তাকেও দিয়েছি। তো শ্বশুরি এই এই সাদা ফুল রেখে দিলে 2 দিন পুজো দিতে পারবো, দেবো কি? না, দিয়ে দাও। কি বলতে এগুলো সাদা ফুলও অনেক নিয়ে এসেছি, দেখো অনেক জায়গা থেকে সাদা ফুলটাই পেয়েছি। শিউলি ফুল তো আমার শ্বশুরবাড়ি ওখানে একটা গাছ ছিল, ওটা থেকে জানিয়েছি। আর সাদা ফুলগুলো সবার বাড়ির থেকে তুলেছি। আজকে কেউ এরা ফুল পাবে না। আমি যে প্রত্যেক বছর তো মানে প্রত্যেক দিনই তো তারা ফুল দিয়ে পুজো দেয়, নিজের গাছের ফুল পেয়েই যাচ্ছে। আজকে সবার গাছ খালি করে দিয়ে এসেছি। তো দেখো শিউলি ফুলগুলো কি ভাল লাগছে দেখতে। এখানে এখন মা পুজো দিয়ে নিচ্ছে। তো ওখানে মা পুজো টুজো দিয়ে নিচ্ছে, আর তাড়াতাড়ি উঠে গেছে, সব কাজটা হয়ে গেছে, ভাবছি স্নান টান করে নেবো। আর শ্বশুরবাড়ি যেতে হবে, আজকে রয়েছে পিকনিক। তো মহলার পিকনিক কালকে করার কথা ছিল, কিন্তু কালকে যেহেতু মঙ্গলবার পড়ে গেছিলো, তো কালকেরটা আজকে আমাদের সেটা ক্যান্সেল করে মানে আজকে প্রোগ্রামটা করা হয়েছে। সে কালকে মানে শ্বশুরবাড়িতে টিপল সে টুনি লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছিল। যাই হোক, ওইগুলো আমি ভিডিও করিনি, যেহেতু কালকে সেরকম বড় ভিডিও করিনি, তাই কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সকালবেলা যে আমরা এসছি 7টার সময় ঢুকেছি, 7:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, 7:15 এরকম থেকে বৃষ্টি শুরু হয়েছে, ভীষণ জোরে বৃষ্টি হয়েছে। তো এখন আর হচ্ছে না। তারপর আমার শাশুড়ি ফোন করে বললো যে ওখানে ত্রিপল টাঙানো হয়েছিল, সব নাকি বৃষ্টিতে খুলে টুলে গেছে। তো উঠবে তারপর যাবে, তো লোক বলা হবে, তো ত্রিপল টাঙানোর জন্য ঠিকঠাক করে দেবে। তো পিকনিক আছে, পিকনিকে যাব। তো তোমরাও ভিডিওটা দেখতে থেকো, আজ সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি শ্বশুরবাড়িতে, আর
আর ওখানে রান্নার লোকও চলে আসছে, রান্না করছে। এই যখন এখানে তিরপল টাঙানো হয়েছে, ওখানে একটা বড় ফ্যান আনা হয়েছে, ওখানে রান্নাবান্না হচ্ছে, এখানে মাংস দেওয়া হচ্ছে। আর এখানে এই টোটোতে মাল এসছে, ওষুধ এসছে, তোমাদের দাদাভাইয়ের ওষুধের জিনিস এসছে সব। এই কবাটি এনেছিস, একটা দুটো এসেছিল। তাই হরে কৃষ্ণ, এই হরে কৃষ্ণ, কটা চিনি দিয়ে গেছিস? একবারটি ফল প্রসাদ। এটা কি গো? এটা মাথা রান্না করা হচ্ছে, মাংসর। কিসের মাথা? খাসির মাথা। তো এটা আমি বাড়িতেই রান্না করছি। যেহেতু খাসির মাংস, কতগুলো মাথা? এটা আমি সব মাথাই তো, এই বড় দুটো মাথা, এই মাথারই সাইডে সব কেটে মেটে এইগুলো, বুঝলি? দূর কর দূর কর, সব খায়। তো ওইখানে রান্না হচ্ছে রাতে, আর দুপুরের হয়ে গেছে মাছ, ডাল। এত তাড়াতাড়ি? হ্যাঁ, কি একটা করেছে। আর এই মাছ, এই মাথাটা আমি করছি, এটাও দুপুরের জন্য, দুপুরেই আমরা খাবো। তো রান্না বান্না হয়ে গেছে, এখন খেতে বসবো আমরা। হ্যাঁ, আমরা বাড়িতে আমরা ঢুকেছি 7টা। তো রান্নাবান্না হয়ে গেছে, ওখানে তোমার দাদাভাই, বাবা, দাদা, ওরা বাচ্চা কাচ্চারা সব খেয়ে নিয়েছে, বৌদি, আমি, মা, আর এখন দেবী আসলো। তো আমরা এখন খেতে বসবো। কি কি রান্না হয়েছে চলো একবার দেখিয়ে দিই। তো এই ভোলা মাছ, বেগুন আর বড়ি দিয়ে ঝোল, ওখানে রয়েছে ভাত, আর এখানে আলু সেদ্ধ মাখিয়ে রেখেছিল। এই যে মাথা রান্না করা হয়েছে, মাথাটা আলাদাভাবে রেখেছি। আর এই রাতে এত আইটেম রয়েছে, এর জন্য দুপুরবেলা অত বেশি কিছু করা হয়নি, শুধু এই মাছ ভাত করা হয়েছে আর এই মাংসটাই করা হয়েছে। তো খেয়ে দিয়ে নি, তারপর ওখানে তো রান্নাবান্না চলছে, রাতে কি হবে। তো এখানে অর্ধেক রান্না হয়ে গেছে। যে মাসিটা এসেছিলো, ওই মাসিটা আরেক জায়গায় গেছে রান্না করতে, রান্না করে চলে আসবে, আবার এখানে রান্না করবে। ওখানে মাও চলে এসছে, মাও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কারেন্ট নেই। আর এখানে বাবা পান বাসাতে বসবে, পান বানাবে নিজের জন্য আর বিয়ানের জন্য, মানে আমার মায়ের জন্য। এখানে হ্যাপি পড়তে বসেছে, এখানে গরমের মধ্যে আমার বর ঘুমাচ্ছে। তো কালকে সারা রাত জাগা হয়েছে, সকালবেলা একটানা ঘুম দিল, এখনো একটানা ঘুম দিচ্ছে। কোথায় কারেন্ট এসছে? আমি ফোনে লাইট দিয়েছি, কারেন্ট আসেনি। না পান পান দিল তোমার বিয়ান, জর্দা আছে কিন্তু পটকিয়ে যেও না। আবার শ্বশুর দিয়েছে, বাবা বিশাল জর্দা দিয়েছে, মনে হয় এত উল্টিয়ে থাকবো। জেরে দেখো, ওর মধ্যে আবার সুপারিও আছে কিন্তু। তো আমরা রেডি হয়ে গেছি, বৌদি চুল বেঁধে দিচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, আর এই যে শাড়ি পরেছি, এই শাড়িটা ভীষণ কমফোর্টেবল, এর জন্য আমরা এটা পরলাম। এত গরম পড়েছে। এই যে বৌদির আর আমার সেম শাড়ি, ডিজাইন আলাদা, এই মানে কাপড়টা এক, হ্যাঁ কালারটা একটু হালকা আলাদা, আর প্রিন্টটাও একটু আলাদা, বাকি এমনি সেম। তো দুজনে একই রকম লাগে শাড়িটা, তো একই রকম শাড়ি পরেছি। আর দেবী শাড়ি নিয়ে আসিনি, আর দেবীর ব্লাউজ এখানে কারোর হয় না, তো এর জন্য দেবী চুড়িদার পরছি লাস্টে। হ্যাঁ ব্লাউজ আছে তো, পড়া না কেন, পড়ো। ও জাবরা না, না ব্লাউজ কি জাবরা না, ব্লাউজ হালকা। তো অন্য হালকা শাড়ি পরতে পারো তো তার ম্যাচিং করে। তো এখানে রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো। সন্ধেবেলা স্ন্যাক টাইপের যেগুলো খাওয়া দাওয়া করা হবে, তো সেগুলো ভাজা হচ্ছিলো। আর ওখানে রাজা, পিঙ্কি ওরা সব চলে এসছে, দিদি জায়াম্বুও চলে এসছে, তাপসও এসছে। তো তাপস জায়াম্বুকে নিয়ে আর ঘরে বসে ওরা গল্প করছিল। আর এই যে সন্ধেবেলা খাওয়ার হচ্ছে, এখানে চিকেন পকোড়া ছিল, আর লোটে মাছের বড়া, গোটা গোটা লোটে মাছের বড়া করা হয়েছে, আর রয়েছে ভোলা মাছ ভাজা, আর সাথে ছিল কাতলা মাছ ভাজা, আর এখানে ছিল পকোড়া। তো এই হচ্ছে সেইগুলো সন্ধেবেলা খাওয়া দাওয়ার জন্যে। তো এখানে দেখো সবাই বসে পড়েছে, সবাইকে দেওয়া হচ্ছে। আর এখানে সবাই প্লেট নিয়ে
পকোড়া টকোড়া খেতে ব্যস্ত। আর এখানে গান চলছিল, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। এখন গান করা হবে, এই যে গান বন্ধ করা হয়েছে, গান হবে অরিজিনাল। এবার আরে দাঁড়া, এত ছিল না, এখন অরিজিনাল গান করা হবে, এতক্ষণ নকল গান করা হচ্ছিল। তুমি সামনে আসো, আলোর সামনে আসো, সামনে আসো বাবা। আমার কাছে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে করে এত অচেনা বলে তুমি তোমাকে ছাড়া আমার স্বপ্ন ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার তুই অত্যাচার করিস না রে। এখানে আস্তে আস্তে সবাই চলে এসছে, মোটামুটি যাদের যাদের আসার কথা। এই যে পরমা, পিঙ্কি ওরা চলে এসছে, শুক্লাদি ওরা চলে এসছে, তারপর ওই যে সুমনদার বউ, ওই বৌদির নামও শুক্লাদি, তো শুক্লাদি বলে ডাকি, ওরা সবাই চলে এসছে। এখানে সবাই যেহেতু ওরা একটু পরে এসছে, তো এখন ওরা খাওয়া দাওয়া করছে, মানে চিকেন পকোড়া করে মাছ টাছ ভাজা এগুলো খাচ্ছিল। আর এখানে রাজা গান করছিল, আর ও ভীষণ সুন্দর গান করে, আর ও এত ইমোশনাল গান করছিল প্রথম দিকে। তো আমার দিদি ওখানে বসে গান শুনতে শুনতে ও না কেঁদে ফেলেছে, ও ইমোশনাল গান টান শুনলে কেঁদে ফেলে, এর জন্য ঘরে চলে এসছে ও সামনে থেকে। আর ওখানে বাচ্চা কাচ্চারাও খেলাধুলা করছিল। আর এখানে দেখো অজিতদা, অমিতদা ওরাও চলে এসছে। আর এখানে অজিতদার আসতে না আসতে এখানে আদুর ফরমাইশ শুরু হয়ে গেছে, আইসক্রিম আনুনি, আইসক্রিম কখন আনবা, এই নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো যাই হোক, এখানে দেখো লোকজন ভর্তি রয়েছে, আর এখানে পুরোটাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ গান টান চলছিল। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, আনন্দ করছিল, মানে গান বাজনা খাওয়া দাওয়া সব লোকজন চলে আসছে হচ্ছে। তো এখন আমি একটু যাচ্ছি একটু বাড়িকে দেখতে, কালকে আজকে ভোরবেলা ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর আর সময় পাইনি ওকে দেখতে যাওয়ার, কেমন আছে না আছে। তো এখন এর যে দেবীকে নিয়ে যাচ্ছি, মান্টির অবস্থা, ওকে দেখতে এসেছি। চোখটা সকালে তাও খোলা ছিল পুরো, এখন একদম বন্ধ হয়ে এসছে। আচ্ছা, ওষুধ খেয়েছিলিস অ্যান্টিবায়োটিক এগুলো? দেখিস গায়ে তো কিছুক্ষণের জন্য গানটা বন্ধ ছিল, আবার গান শুরু হয়ে গেছে। তো এখানে আমার শাশুড়ি গানের তালে তালে বেশ নাচ শুরু করে দিয়েছে। বলছি উঠে দাঁড়িয়ে একটু ভালোভাবে সবাই মিলে নাচতে, সেটা না, বসে বসেই নাচবে উনি। এখানে সাথে আধুও একটু একটু নাচছিল, ও এত লজ্জা পাচ্ছিল, ও ঘরের ভেতরে গিয়ে শুক্লাদির মেয়ের সাথে নাচানাচি করছিল, মানে সামনে সবার সামনে নাচবে না। তারপর যাই হোক, এই গল্প টল্প করতে করতে অনেকটা সময় হয়ে গেছিলো। তো রাতের এখন খাওয়া দাওয়া স্টার্ট করা হলো, তো 10, 10:30 বেজে গেছিলো। তো এখানে যে পিঙ্কি, তারপর পরমাও ওখানে বসছিল, জায়াম্বু, দিদি এরা সব খেতে বসেছে। আর এখানে বাচ্চা পার্টি সব এক জায়গায় খেতে বসেছে। তো রাতের মেনুতে কী কী ছিল বলা হয়নি, বলে দিই। এখানে ভেজ ডাল ছিল, এখানে মাটন কষা ছিল, স্যালাড ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি রসগোল্লা ছিল,
আর ছিল বেগুনি আর চিকেন কষাও ছিল, যেহেতু যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন কষা ছিল। তো এই ছিল রাতের মেনু। আর এখানে তো খাওয়া দাওয়া ওই ব্যাচ শেষ হয়ে গেছে, এখন সেকেন্ড ব্যাচ বসেছে। আর এখানে দাদা, রাজা, আমার বর এরা সব মিলেই খাওয়া দাওয়া দিচ্ছিল সবাইকে। আর ওখানে রাজা তো তখন একা গান করছিল, তো এখন রাজার সাথে সাথে একটা গায়ক নিয়ে হচ্ছিল না, তো আরেকটা গায়ক এখানে চলে এসছে, শুক্লাদির বর জয়দা। তো জয়দা আর রাজা দুজনা মিলেই বেশ অনেক রাত পর্যন্ত সবাইকে এন্টারটেন করেছে এরম ও নিজের গলার গান শুনিয়ে। इंतजार ही আর এখানে বাচ্চা কাচ্চারাও বেশ ভালোই আনন্দ করছিল, সারাক্ষণ ওরা খেলছিল, নিজেদের মধ্যে ব্যস্ত ছিল। আর লাস্টে যাওয়ার সময় আদু খুব মন খারাপ করছিল, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, কালকে পরীক্ষাও ছিল। তো এখানে দেখো বিড়ালটাকে নিয়ে কিভাবে খেলছে ওরা, সারাদিন পর বিড়ালটাকে দেখালাম। তো আদু যাওয়ার সময় ভীষণ যেতেই চাইছিল না, ওর মায়ের ওপর খুব রাগ করছিল, মা বাবার ওপর, যে এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছি। কিন্তু 12টা বাজতে চলছিল, কালকে যেহেতু পরীক্ষা, এর জন্যে দিদি জোর করে নিয়ে গেল। আর বাড়িতে গিয়ে তো কান্নাকাটি শুরু হয়ে গেছে, কেন এত তাড়াতাড়ি চলে আসা হয়েছে। এখানে যেহেতু সবার সাথে খেলছিল, বেশ ও মজা করছিল। আর এখানে এখন আমার ননদও ওই বাচ্চাদের খেতে বসিয়েছে, ওরা খাচ্ছিল। আর এখানে যেহেতু ওরা গান করছিল, গানের তালে তালে এখানে আমার ভাসুর ওই যে দাদা খাওয়ারও দিচ্ছিল, এসে এসে আবার নাচও করছিল। তারপরে যে এখানে অজিতদা, বাপ্পাদা, মদনদা ওরা সবাই খেতে বসেছে। তো এখানে ওরাও খাওয়া দাওয়া করছিল। আর ঠিক মতন সবার সাথে সময় দিতেই পারিনি, কারণ আরও লোকজন ছিল, তাদের মধ্যে ব্যস্ত ছিলাম। তো সবাই খাওয়া দাওয়া করে গেল। তারপর লাস্টে আমরা এই যে খেতে বসেছি, অজিতদা, শুক্লাদি, বৌদি, দেবী, আমি, রাজা, আমরা সবাই একসাথে এখন খেতে বসেছি একটা টেবিলে। আমি তো খেয়ালই করিনি যে দীপ ওখানে পেছনে একা টেবিলে বসে খাচ্ছে, আর আমরা দেখো এই একটা জায়গার মধ্যে গুতুগুতি করে সবাই একসাথে খেতে বসেছি। তো রাতে এখানে খাওয়া দাওয়া করে আমাদের পিকনিক এখানেই শেষ হলো। তারপর ভিডিওটা আর কন্টিনিউ করবো, এখানে এন্ড করে দিচ্ছি। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ना ना झोले